শকুন দেখে আমরা ঘৃণা করি, কারণ সে মরা প্রাণী খায়। তাকে অপবিত্র ভাবি, কারণ সে নোংরা খায়। কিন্তু জানেন কি, এই পাখিটি আমাদের প্রকৃতির সবচেয়ে বড় পরিষ্কারক। হ্যাঁ, আমি শকুনের কথাই বলছি। আর এই শকুন আজ বিলুপ্তির পথে। এক সময় আমাদের এই অঞ্চলে 4 ধরনের শকুন দেখা যেত: বাংলা শকুন, রাজ শকুন, ছোট শকুন, আরেকটি হিমালয়ান গ্রিফন। প্রতিটি শকুনই এক একটি পরিচ্ছন্নতা কর্মী। তারা মৃত প্রাণীদেহ খেয়ে পরিবেশকে রোগ জীবাণুমুক্ত রাখে। কিন্তু হঠাৎ করেই শকুনের সংখ্যা ভয়ঙ্করভাবে কমে যেতে শুরু করেছে। এর প্রধান কারণ ডাইক্লোরোফেনাক নামে একটি ওষুধ। ডাইক্লোরোফেনাক সাধারণত ব্যথানাশক ওষুধ। এটি গরু বা অন্যান্য পশুর চিকিৎসায় ব্যবহার করা হয়। বিষয়টি হচ্ছে, কোনো পশুর চিকিৎসায় যদি কখনো ডাইক্লোরোফেনাক ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে, সেই পশু কখনো যদি মারা যায় এবং ওই পশুর মাংস যদি শকুন খেয়ে থাকে, তবে শকুনের কিডনি বিকল হয়ে যাবে। এর কারণ হচ্ছে ডাইক্লোরোফেনাকের অস্তিত্ব ওই মরা পশুটির ভিতরে থেকে যায়। ডাইক্লোরোফেনাক ওষুধ শকুনের কিডনি বিকল করে দেয়। কিডনি বিকল হয়ে যাওয়ায় শরীর থেকে বর্জ্য পদার্থ বের হতে পারে না, ফলে শকুন আস্তে আস্তে মারা যায়। একটি সমীক্ষায় দেখা গেছে 2000 সালের পরে মাত্র 1 দশকে 90%-এরও বেশি শকুন হারিয়ে গেছে। তাই এখনও সময় আছে। পশু চিকিৎসায় ডাইক্লোরোফেনাক ওষুধের বিকল্প ব্যবহার করতে হবে। শকুনের বাসস্থান ধ্বংস করা যাবে না। খোলা মাঠ বা বড় গাছগুলো বাঁচিয়ে রাখতে হবে। সর্বোপরি মানুষকে সচেতন হতে হবে। শকুন নোংরা খায়, কিন্তু সে নোংরার জন্ম দেয় না। সে প্রাণ বাঁচায়, পরিবেশ রক্ষা করে। আসুন শকুন সংরক্ষণে এগিয়ে আসি, পরিবেশকে পরিচ্ছন্ন রাখি।